মর্নিং বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে গ্যাংটকের রাস্তা থেকে আমাদের দ্বিতীয় দিনের ব্লগটা শুরু করলাম। তো আজকে তো আমাদের নাথুলা ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার কথা ছিল, বা রুট পারমিট পাইনি বলে আমরা যেতে পারছি না। তো আজকে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনটা ঘুরবো। তো তোমাদের লোকাল সাইট সিনটা শেয়ার করবো, গ্যাংটকের লোকাল সাইট সিনে কী কী আছে। আর কালকে আমরা বাবা মন্দির ছাঙ্গু নাথুলা যাব, হোপফুলি আশা করছি কালকে পারমিট পাবো। তো আজকে রোদও উঠেছে, আশা করি আজকে বৃষ্টি না হয়, অবশ্যই আমরা পারমিট পেয়ে যাব। তো চলো আজকে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনটা ঘুরবো, কীভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, মিস করো না। গ্যাংটকে আমরা যে কদিন ঘুরছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো, কালকের ব্লগটা তোমরা পেয়ে যাবে। আর আজকে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনটা ঘুরবো। তো চলো কোথায় কোথায় ঘুরছি তোমাদের পুরোটাই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তুই দেখো এখান থেকে দূর থেকে বরফ দেখা যাচ্ছে, তো তোমাদেরকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ একদম পেছনে, মেঘের পেছনে বরফ। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সকালবেলা লোকাল সাইট সিন করবো, যেটা তোমাদেরকে বললাম। তো গাড়িও এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি দুজনে। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে গ্যাংটক শহরটা। গুড মর্নিং বন্ধুরা, চা নিয়ে দাঁড়িয়ে পড়েছি পাহাড়ের সামনে, চা খাচ্ছি। রোপওয়েতে যাবো, রোপওয়ে এখন টাইম হয়নি দেখে ছাড়ছে না, তাই একটু সকাল সকাল চা খেয়ে শরীর গরম করে নিচ্ছি। আর এখানে চাটা আমার বেশি লাগে, কলকাতার থেকে মনে হয় এখানে চাটা সত্যি, এখানকার চাটা দারুণ। কালকেও চাটা খেয়েছি আমি ভালো, আজকে চাটাও খুব ভালো, ভাড়া দিয়ে বানিয়েছে, অসাধারণ খেতে। প্রচুর ওয়েদারটাও ভালো আছে। তো চলো দেখো, আর প্রত্যেকে দেখাচ্ছি, দারুণ লাগছে জিনিসটা দেখতে। বাড়িগুলো দেখো, আর ওদিকে দুটো মেঘ। বলে এসেছি রোপওয়ে চড়তে। তো রোপওয়ে যদি খোলেনি, আমরা চা খাচ্ছিলাম, তাই তোমাদের সামনে ভিউটা শেয়ার করছি। তো এই দেখো, এটা হচ্ছে রোপওয়ের এন্ট্রি। তো এখন ওপেন হয়নি, 10 মিনিট পরে ওপেন হবে, তারপরে যাবো। আর উপরে টাইমিংটা দেখো লেখা আছে 9 AM to 6 PM, বাট এখন ওপেন হয়নি, বললে 10 মিনিট পরে ওপেন হবে। তো এই হলো টিকিটের প্রাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাবাভ 5 ইয়ার্স 153, আর 3 to 5 ইয়ার্স 81। আর কাউন্টারে খুলে গেল, আমি এখন টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম আর চলে এলাম একদম রোপওয়ের ওপরে। তো তখন কেউ আসেনি, তাই আমরা একটু রোপওয়ের সামনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, একটা ফটো তুলে নিলাম। তো দারুণ লাগছে। এবার রোপওয়ে দিয়ে গ্যাংটক শহরটাকে ঘুরে দেখবো। তো চলো, রোপওয়ে ছাড়ার জন্য ওয়েট করতে হবে। তো যতক্ষণ না ছাড়ে ততক্ষণ যদি ফাঁকা আছে, ততক্ষণে কয়েকটা ছবিও তুলে নিই আমরা রোপওয়ের মধ্যে। আর এই রোপওয়েটা 24 জন প্যাসেঞ্জার নিয়ে একবার যাতায়াত করে। আর বলতে বলতে আমাদের রোপওয়েটা প্রায় ভর্তি হয়ে এসেছে, একটু পরেই ছাড়বে। তো আমরা উঠে দাঁড়িয়ে আছি আর রোপওয়ের সামনে থেকে একটু ভিউটা দেখার চেষ্টা করছি। আর বলতে বলতে রোপওয়েও ছেড়ে দিয়েছে। তো এখন আমরা রোপওয়ে দিয়ে গ্যাংটক শহরটাকে পুরো ঘুরে দেখছি, আর তোমাদেরকে দেখাচ্ছি রোপওয়ের ভেতরে ভিড়টা। তো যেহেতু বললাম 24 জন, তাই অনেকজনকেই তুলেছে রোপওয়েতে। তো রোপওয়ে ভর্তি হয়েছে এবং ছেড়ে দিয়েছে পুরো গ্যাংটক শহরটা। আর আমরা রোপওয়ের ওপর দিয়ে আমরা গ্যাংটক শহরটাকে ঘুরে দেখছি। গ্যাংটক শহরটাকে আমরা একদম উপর থেকে দেখছি, দেখতে দেখো কত সুন্দর লাগছে। বাড়িগুলো যেন একদম খেলনা বাড়ির মতো, যেন পাহাড়ের মাঝখানে বসানো রয়েছে মনে হচ্ছে। আর আস্তে আস্তে দেখো ওই দিক থেকে একটা রোপওয়ে আসছে এদিকে, আর আমরা যাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে, অনেক উঁচু থেকে গাড়িগুলো একদম খেলনা গাড়ির মতো লাগছে। চারিদিকের ভিউটা তোমরা দেখো, কত ভালো লাগছে দেখতে। একটু একটু ভয়ও লাগছে, তো আমি তো নিচের দিকে তাকাচ্ছি না, একদম চোখ বন্ধ করে যাচ্ছি। পরে ভিডিওটা দেখছি। খুবই সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। আমরা এসে গেছি রোপওয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এবার আমরা এখানে নামবো ঠিক না, এখানে রোপওয়েটা থামবে, আবার এই রোপওয়েটাই পিছনে ব্যাক করবে, তো যেখান থেকে আমরা উঠেছিলাম। তো চলো দেখো, আস্তে আস্তে এই রোপওয়েটা ঢুকছে। এবার আবার আমরা পিছনে ব্যাক করছি, যেখানে উঠেছিলাম সেখানেই আমরা এখন আবার যাচ্ছি। তার চারিদিকের ভিউটা তোমাদেরকে শেয়ারও করছি। রোপওয়ে থেকে নেমে আমরা উঠে পড়েছি গাড়িতে। এবার আমরা যাচ্ছি নেক্সট স্পট দেখতে, সেটা হচ্ছে বানঝাকরি ফলস।
তো চলো আমরা এসে পৌঁছেও গেলাম, দেখতেই পাচ্ছ এসে গেছি। এবার আমরা এখান থেকে টিকিট কেটে নেব। টিকিট কেটে নিলাম, টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে। এবার আমরা বানঝাকড়ি ফলসে ভেতরে প্রবেশ করব। তো চলো ভেতরটা দেখে নিই। চলে এসেছি বানঝাকড়ি ফলসের কাছে। তো দেখো কত সাউন্ড, মানে জলের কত আওয়াজ হচ্ছে। আর এই দেখো জলটা বেয়ে আসছে, আর কোথা থেকে উঠছো সেটাও আমরা যাচ্ছি। চলো এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরে উঠে দেখব। আমরা যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছি, জাস্ট তখন ওপেন হয়েছিল, তাই সমস্ত জায়গায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর এখানে না অনেক রেস্টুরেন্ট আছে ছোটো ছোটো, তো তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্টও সেরে নিতে পারো, বা যদি তোমরা দুপুর হয়ে যায় এখানে ঘুরতে তাহলে লাঞ্চও সেরে নিতে পারো। আমরা চলে এসেছি বাঞ্জেরা ওয়াটার ফলস দেখার জন্য। তো এখন আমরা উঠছি, আর উঠতে উঠতে যে ফলসটা দেখতে পাচ্ছি সেটা তোমাকে শেয়ার করছি। তো আরও উপরে উঠতে হবে এই পথ ধরে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এই পথটা ধরে, পাহাড়ের পথ ধরে আমরা উঠে যাচ্ছি বাঞ্জেরা ফলস দেখার জন্য। ঘুরতে ঘুরতে আমরা পুরো চলে এসেছি বানঝাকড়ি ফলসের সামনে। তো এই দেখো কত সুন্দর ফলসটা, জল পুরো জলের স্রোত বেয়ে চলেছে। আর এখানে অনেকে সব দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আর ওই দেখো সামনে একটা ব্রিজ। এখন আমরা বাঞ্জেরা ফলসের সামনে দাঁড়িয়ে আছি। উপর থেকে দেখো ফলস পড়ছে, আর দারুণ লাগছে। কেমন লাগছে? দারুণ লাগছে, দুজনে এনজয় করছি পাহাড়টা আজকে। কালকে তো বৃষ্টিতে পুরো দিনটাই ম্যাচাকার হয়ে গেছে, তো আজকে দারুণ ওয়েদার আছে। আশা করি ঠাকুর চাইলে পুরো দিনটাই ভালো থাকবে এবং কালকেও ভালো থাকবে। কালকে আরেকটা ট্রিপ আছে আমাদের। তো চলো আমরা ঘুরে দেখতে থাকি, প্রত্যেকটা স্পটই তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটা একদম স্কিপ করবে না। গ্যাংটকে লোকাল সাইট সিন যেগুলো আছে প্রত্যেকটাই তোমাদেরকে শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা। আজকে এতটাই রোদ উঠেছে যে বেশ গরমই লাগছিল, তাই ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে ওয়াশরুমে গিয়ে একটু ড্রেসও চেঞ্জ করে নিলাম, এতটাই গরম লাগছে। আর এখানে দেখো যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো নিয়ে নিচ্ছে এখান থেকে চিকেন ওয়াই, আর ও খাবে হচ্ছে মোমো। আর ও নিয়ে নিল মোমো। আর এখানে ছিল হচ্ছে 8 পিস মোমো 100 টাকা, আর চিকেন ওয়াই প্রাইস ছিল 100 টাকা। তো চলো ব্রেকফাস্টটা করে নেই। তো আমাদের বাঞ্জেরা ফলস দেখা কমপ্লিট। তো এবার বেরিয়ে যাচ্ছি পরের স্পট দেখতে। তো বাঞ্জেরা ফলস আমাদের থ্যাংক ইউ জানাচ্ছে। তো চলো পরের স্পটে চলে যাই। আমরা চলে এসেছি বাতখাংস ফলে। তো দেখো ফলসটা, আর এখানেও প্যারাগ্লাইডিং আছে, তো সবাই করছে। তো এই দেখো ফলসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দারুণ লাগছে দেখতে, দেখো দেখো তোমরা স্পটগুলো, প্রত্যেকটা স্পটই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে ড্রেসগুলো আছে যেগুলো পরে ছবি তোলা যায় ভাড়া নিয়ে। দেখো অনেকেই পড়েছে, আর আমরা পড়লাম না, ও বললো পড়বে না, তাই পড়িনি। তো দেখো ড্রেস ভাড়া নিয়ে অনেকেই ছবি তুলছে, আর এখান থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। দেখো দারুণ লাগছে। আর এখানে অনেক দোকানপত্র আছে, জিনিসপত্র কেনা, তোমরা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারো চাইলে। ফুডের স্টলও আছে। পরের স্পট কুঞ্চাং মনেস্ট্রি। তো চলো ভেতরে ঢোকা যাক।
এখানেও দেখছি মানে এন্ট্রি ফি আছে, তো এখানে 10 টাকা করে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য। তো চলো গিয়ে দেখা যাক ভেতরে মনাস্ট্রিটা। আর ওই দেখো পাহাড়টা দূরে, দারুণ লাগছে। মনাস্ট্রির ভেতরে এন্ট্রি নিচ্ছি, তো চলো যেতে যেতে দেখা যাক। তো এই দেখো আমরা মনাস্ট্রির চাতালে চলে এসেছি, আর তোমাদের এখান থেকে ভিউটা দেখাচ্ছি। এই দেখো মনাস্ট্রি, দারুণ লাগছে। এই দেখো উপর থেকে বিশেষ ভিউটা। পরের পয়েন্ট তাসি ভিউ পয়েন্ট। তো চলো গ্যাংটকের নেক্সট স্পট তাসি ভিউ পয়েন্ট দেখা যাক। তাসি ভিউ পয়েন্টের নিচেও এখানেও প্রচুর খাবারের দোকান আছে, ফুডের দোকান আছে, সমস্যার দোকান আছে। তো সেই দোকানগুলো ক্রস করে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। উপরের থেকে ভিউটা দেখা যায় পুরো, আর আমরা বলতে বলতে উপরে উঠে পড়েছি। তো ওপর থেকে তোমাদের ভিউটা শেয়ার করছি। তো এটার যে ভিউ পয়েন্ট, তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট যেহেতু মেঘলা ওয়েদার তো দেখা যায়নি। তো এখানে একটা দূরবীন আছে দূরে, তো দূরবীনটা দিয়ে দেখা যায়, বাট যেহেতু মেঘলা ওয়েদার কোনোভাবেই দেখা পসিবল হয়নি আমাদের। কাঞ্চনজঙ্ঘা দর্শন আমরা পাইনি গ্যাংটক থেকে। আর এখানে দেখো দোকানও আছে, চিপস চকলেট সব কিনতে পারবে। আর গিফট আইটেমের দোকান আছে। रास्ते पे जो ये सब लगा हुआ है ना कलरिंग, ये क्या है? ये किसी को नाम की पूजा पाठ करके, किसी को अच्छे से पूजा पाठ करके, किसी को प्रार्थना पूजा पाठ करके, ऐसे करके जितना इसका हवा बढ़ाएगा ना हाँ ना अच्छा होगा, ऐसा बोल के टाइम देता है। अच्छा सब अच्छा से अच्छा जगह रख देता है। यहाँ है फूल का। अरे बाप পরে নেক্সট স্পট এটা। তো চলো ভেতরে ঢোকা যাক। ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি কত গাছ, ফুলের গাছ। তো এই দেখো এখানে আবার এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি আছে পার পার্সন 20 টাকা, আর বিলো 5 ইয়ার্স ফ্রি। চলো দেখতে থাকো। কত সুন্দর ওয়েদার দেওয়ার পরে এখন আবার এখানে ঢুকেছি। এখানে আবার দেখছি গায়ে 1 ফুটে 2 ফুটে জলও পড়ছে। তো যাই হোক, ওরা তো থামবে না, ঘুরতে হবেই। চলো क्या তো এই দেখো এই গার্ডেনে কী কী ফুল আছে সেগুলো প্রত্যেকটা ফটো দিয়ে এখানে নামও লেখা আছে। আর দারুণ লাগছে গার্ডেনে এসে। দেখো কত সুন্দর সুন্দর কালারের ফুল পুরো বাগানটা জুড়ে। যেদিকেই তাকাই না কেন ওদিকেই দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুল কালারে। বাহ, কেমন লাগছে? হ্যাঁ, তো দেখো যত ওপরে উঠছি তত ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখান থেকে দেখো যেদিকেই তাকাও না কেন ওদিকেই পাহাড়, আর তার মাঝে গাছ, যেটা আমাদের কলকাতা শহরে একেবারেই দেখা যায় না। দেখো তো বলতে বলতে আমরা ওদের গার্ডেনে চলে এসেছি, যেখানে ওদের পুরো ফুল গাছের একটা চাষ হয়। একটা গার্ডেন টাইপ বানিয়ে রেখেছে,
তো নানান কালারের ফুল এখানে রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, অপরূপ দৃশ্য, সেটা বলে বোঝানো যাবে না। সামনাসামনি দেখলে সেটা আরও ভালো লাগবে। পুরো নানান কালারের ফুল পুরো এই প্লেসটা জুড়েই রয়েছে, সেটাই আমরা উপভোগ করছিলাম এবং চোখ ভরে দেখছিলাম ফুল গাছগুলো, আর তোমাদেরকেও শেয়ার করলাম। আর তোমরা কিন্তু কমেন্টসে আমাদের জানাতে একদমই ভুলো না তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, ঘুরতে যাওয়ার ভিডিও। তাহলে আগামী দিনে আরও আমরা এরকম নতুন নতুন ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো আমরা দেখতে থাকি ফুলের বাগানটা। দেখো অসাধারণ অসাধারণ, পুরো নানান কালারের ফুল পুরো বাগানটা জুড়ে। তো ভেতরে কী কী গাছ আছে তারই একটা নেম প্লেট এখানে টানানো আছে গাছের নাম দিয়ে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, কী কী কালারের ফুল ভেতরে রয়েছে। আর বলতে বলতে আমরা বেরিয়েও পড়লাম ভেতরটা দেখে। এবার আমরা যাব গাড়ি করে পরের স্পটে। আর এখানেও প্রচুর খাবারের দোকান রয়েছে, জিনিসপত্র কেনাকাটার দোকান রয়েছে এর সামনে। তো এবার গাড়ি করে আমরা পৌঁছে যাবো নেক্সট স্পটে। গাড়িতে উঠেও পড়েছি, গাড়ি পাহাড়ের পথ ধরে হাঁটা দিয়েছে তার পরবর্তী গন্তব্যস্থলে, যেটা আমরা দেখব। বলতে বলতে আমরা চলে এসেছি গণেশ টপ। এর পরের আমাদের ভিউ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গণেশ টপ। তো এটা আমরা দেখবো এখন। তো এটাও একটা মন্দির। তো চলো ঘুরে দেখি আর তোমাদেরকেও শেয়ার করব। দেখো গণেশ টকের ওপর থেকে একদম টপ থেকে তোমাদের ভিউটা শেয়ার করছি। নিচে বাড়িগুলো দেখো কত ছোট ছোট লাগছে। এখানেও অনেক খাবারের দোকান আছে, তাই আমরা এখান থেকে একটু ভেজ পকোড়া খেয়ে নিচ্ছি। আর তারপরে আমরা নেক্সট স্পটে চলে যাব। নেক্সট স্পট হচ্ছে হনুমান টপ। এটা একটা হনুমান মন্দির। তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও ফটো অ্যালাউ নেই, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তাই মন্দিরের চারিদিকটা তোমার সাথে শেয়ার করছি। এখানে বড় একটা চাতাল টাইপের রয়েছে, এখান থেকে পাহাড়ের উপরে আমরা নিচের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। আর কত সুন্দর লাগছে দেখো। নেক্সট আমরা চলে এলাম আরেকটা মনেস্ট্রিতে। তো চলো এটার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, পুরোটা তোমরাও আমাদের সাথে ঘুরে দেখো। তো আজকের মতো লোকাল সাইট সিন আমাদের দেখা শেষ। তো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এইমাত্র ঘুরে এলাম, তো লোকাল সাইট সিন কমপ্লিট।
তো লোকাল সাইট সিন করতে আমরা বেরিয়েছিলাম সকাল 9টায়, আর এখন বাজে ঘড়ি কাটে 3:30, প্রায় 6.5 ঘন্টা লেগে গেছে লোকাল সাইট সিন করতে। তো করে আমরা এই এলাম গ্যাংটক মলে। তো এবার একটু রুমে যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা দুজন আবার রেডি হয়ে গেছি। তো আমরা এই মাত্র এলাম বাড়িতে, আর এখন বাজে ঘড়ি কাটে 4:30, আর আমরা এখনই বেরোচ্ছি আবার একটুখানি ফ্রেশ হই, কেননা ম্যারেজ যাবো এখন। কালকে যেহেতু হোলি, সেই জন্য ম্যারেজ দোকানপাট পুরোটাই বন্ধ থাকবে, তাই একটু দেরি না করে চলে যাচ্ছি এখন ম্যারের উদ্দেশ্যে। যা টুকটাক কেনাকাটা আছে তো আজকে শেষ করতে হবে, কারণ মঙ্গলবার দিন তো আমাদের আবার ট্রেন, কাল মঙ্গলবার দিন হবে না, আর কালকেও যেহেতু ম্যাল বন্ধ থাকবে, তাই আর বেশি দেরি করবো না। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। তো ম্যাল রোডে আমরা বেরিয়ে পড়েছি, আর ম্যাল রোডে আজকে সব দোকানই খোলা আছে দেখতে পাচ্ছি। তো চলো কী কী দোকান আছে ম্যাল রোডে তোমাদেরকে শেয়ার করছি, আর আমরা ম্যাল রোডটা ঘুরে দেখি। কালকে ঘুরে দেখতে পারিনি, মানে হেঁটেছি, পাশে সব দোকানপত্র বন্ধ ছিল, শুধু ফাঁকাই হেঁটেছি। তো চলো তোমাদের দোকানপত্রগুলো সব শেয়ার করি, ম্যাল রোডে কী কী দোকান আছে। কেমন লাগছে আজকে মেলটা? কালকে তো বৃষ্টির মধ্যে দেখলে, আজকে তো আজকে সত্যি দারুণ লাগছে। কালকে তো বৃষ্টি ভেজা, বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে পুরো মেলটা ঘুরতে হয়েছে, বাট আজকে সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমি এর আগে আরেকবার এসেছিলাম, তো তখনও ফার্স্ট টাইম, আমি এর আগে আরেকবার এসেছিলাম, দারুণ লাগে। তো এটা আমার সেকেন্ড টাইম, বিদেশ লাগছে নাকি ওর ফিলিং। চলো অনেকটা পথ ঘোরা বাকি আছে, ঘুরতে থাকি। आइए चिकन टाइपो खाइए, टाइपो टाइपो बोलिए 30 रुपीज़ चिकन टाइपो आइए ना। ये टाइपो चिकन टाइपो है आपका, ये चिकन मोमो है। हाँ ये आपका 70, 8 पीस 70। और ये वेज मोमो है 50, वेज मोमो 50। आइए। তো আমাদের এমজি ম্যাল ঘোরা কমপ্লিট, এমজি মার্ককে। তো এবার আমরা একটু ডিনারের জন্য বেরিয়েছি। তো আগের দিন তো হোটেলেই খেয়েছিলাম, তো আজকে একটু বাইরে বেরিয়েছি, এমজি মার্কে কোনো একটা দোকানে খাবো। তো তাই যাচ্ছি, দেখি কোথায় খাওয়া পাওয়া যায়। তো সেখানে আজকে টেস্ট করবো সেখানকার ফুড কেমন। চলো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো এখানে একটা হোটেলে পেলাম, ওখানে ডিনার করে চলে এলাম, আর ডিনারের ভিডিওটা করা হয়নি। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট। তো কালকে তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, গ্যাংটক থেকেই নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো কালকের ব্লগটা তোমরা দেখতে থেকো। কালকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থেকো। গুড নাইট। নতুন ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।